I am resigning from my post as Education Minister. It is for personal reasons. I thank everyone for the opportunity. ককরোচ জনতা পার্টির আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। দাবিতে উল্লেখ করা হয়, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনো বোঝাপড়াও চলবে না, দুর্নীতির দায় মন্ত্রীকেই নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের 2 দফা বৈঠক হয়েছে, কিন্তু দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে মোট 3টি দাবি সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের প্রশ্ন ফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা চাওয়া হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি মেনে নিলেও 1 নম্বর দাবি গতকাল শুক্রবার পর্যন্ত মেনে নেয়নি সরকার। কেন্দ্রের তরফে জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানিয়েছিলেন, শনিবার বিকেল 3:30টায় তারা ককরোচদের সঙ্গে আলোচনায় বসবেন। এর 1.5 ঘন্টা আগে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়ন হলো। পদত্যাগের কথা ঘোষণা করে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। তিনি জানান, গত 10 দিনের ঘটনায় তিনি দুঃখিত। ধর্মেন্দ্র লিখেন, ছাত্র, শিক্ষক এবং শিক্ষার সংস্কারে গত 4 দশক ধরে আমি নিজেকে নিবেদন করে এসেছি। সবসময় বিশ্বাস করেছি শক্তিশালী, দূরদর্শী শিক্ষা ব্যবস্থায় একটা শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের যুব সমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি, ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সকলের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ আমি পেয়েছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।